হ্যালো গাইস, আমার জেম ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে চলে এসেছি কেপি কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আজকে মূলত কেপি কনস্টেবলের 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে 5টি বিষয় কী তা চটপট দেখে নেওয়া যাক। 5টি বিষয়ের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব মেন্স এক্সাম কাট অফ এর থেকে ফাইনাল মেরিট কাট অফ কত বাড়তে পারে। 2 নম্বরে ফাইনাল মেরিট কাট অফ মার্কস কত, এবং 3 নম্বর ওল্ড রিজার্ভেশন পলিসি না নিউ রিজার্ভেশন পলিসি। 4 নম্বরে কেপি কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোতে পারে, এবং 5 নম্বর কেপি কনস্টেবল জয়েনিং ডেট কবে। ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি, যদি ভিডিওটা দেখে কিছু হলেও একটু উপকৃত হয়ে থাকো তবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তীতে বিভিন্ন সরকারি চাকরি রিলেটেড তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেহেতু আমার বর্তমানে ইউটিউব ফ্যামিলির মেম্বার খুবই কম, তাই আমার ইনফরমেশনগুলি যদি ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এতে আমার খুব উপকার হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, মেন্স এক্সাম কাট অফের থেকে ফাইনাল মেরিট কাট অফ মার্কস কত বাড়তে পারে। অনেক অ্যানালিসিসের পরে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইউআরের ক্ষেত্রে এই ফাইনাল কাট অফ মার্কসটা একটু হলেও বেশি যাবে, প্রায় 14 থেকে 16 পর্যন্তও যেতে পারে। কিন্তু আদার ক্যাটাগরিগুলির ক্ষেত্রে এই নাম্বারটা এতটাও বেশি হবে না। কারণটা ভিডিওর 3 নম্বর পয়েন্টে বলছি। 2 নম্বর পয়েন্ট, কেপি কনস্টেবলের ফাইনাল কাট অফ মার্কস কত যেতে পারে। তো আমার মতে কেপি কনস্টেবলের ফাইনাল কাট অফ হলো মেলের ক্ষেত্রে ইউআরদের 70.25 থেকে 71.25, ওবিসি বি এর ক্ষেত্রে 67 থেকে 68, ওবিসি এ 59.25 থেকে 60, এসসি 60 থেকে 61, এসটি 49 থেকে 50। ঠিক তেমনই ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের 58 থেকে 59, ওবিসি বি 54 থেকে 55, ওবিসি এ 44 থেকে 45, এসসি 50.50 থেকে 51.50, এসটি 45 থেকে 46। 1 নম্বর এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার মতে এই কাট অফটাই যাওয়া উচিত। তোমাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাও। 3 নম্বর পয়েন্ট, এই রিক্রুটমেন্টটা নিউ রিজার্ভেশন পলিসি না ওল্ড রিজার্ভেশন পলিসি অনুযায়ী হচ্ছে। তো উত্তরটি হবে ওল্ড রিজার্ভেশন পলিসি। আমরা কীভাবে বুঝলাম যে এটা ওল্ড রিজার্ভেশন পলিসি অনুযায়ী হচ্ছে? কারণ আমাদের লক্ষ্য করতে হবে 1 নম্বর, যে যখন মেন্সের কাট অফ রিলিজ হয় তখন জেনারেল এবং আদার ক্যাটাগরির নাম্বারের ডিস্টেন্সটা প্রচুর ছিল, এবং 2 নম্বর, আমাদের এর আগের বছরের কেপিএসআইয়ের যে নিয়োগ হয়েছিল সেই নোটিফিকেশনে বলে দেওয়া ছিল পরিষ্কারভাবে যে এর পরবর্তীতে ওল্ড রিজার্ভেশন পলিসি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাই ধরে নেওয়া যায় যে এই কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়াটিও ওল্ড রিজার্ভেশন পলিসি অনুযায়ী হবে। আর ভিডিওর 1 নম্বর পয়েন্টে তোমাদের বলেছিলাম যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ফাইনাল মার্কস কাট অফ একটু হলেও বেশি হবে আদার যে সমস্ত ক্যাটাগরিগুলি রয়েছে তাদের চেয়ে। তার কারণটি হলো এই ওল্ড রিজার্ভেশন পলিসি। এবার বলি নিউ রিজার্ভেশন পলিসি আর ওল্ড রিজার্ভেশন পলিসির মধ্যে পার্থক্যটা কী। তো নিউ রিজার্ভেশন পলিসির মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট মানে ইউআর ক্যাটাগরি বাদে বয়সের ছাড় নিয়ে এই এক্সামে বসেছিল বা প্রিলিমসে তাদের নিজের নিজের ক্যাটাগরিতে তারা পাস করেছে, তারা মেন্সে আর ইউআরদের সঙ্গে ফাইট করতে পারবে না। কিন্তু এই ওল্ড রিজার্ভেশন পলিসির অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বয়সে ছাড় নিয়েছিল বা প্রিলিমসে তাদের নিজের ক্যাটাগরিতে পাস করা সত্ত্বেও তারা মেন্সে যদি ভালো নাম্বার থাকে তাহলে তারা ইউআরদের সঙ্গে ফাইট করতে পারবে। 4 নম্বর পয়েন্ট, কেপি কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো আমার কাছে যা ইনফরমেশন রয়েছে তোমাদের কেপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আমার ইনফরমেশন অনুযায়ী তোমাদের ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে অর্থাৎ 7 থেকে 13 তারিখের মধ্যেই এই রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তোমরা এই তারিখের মধ্যে ওয়েবসাইট ফলো রাখবে। 5 নম্বর পয়েন্ট, কেপি কনস্টেবলের জয়েনিং ডেট কবে। তো আমার কাছে যা ইনফরমেশন রয়েছে সে অনুযায়ী কেপি কনস্টেবলের জয়েনিং ডেট ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে
25 তারিখের মধ্যেই হওয়ার সম্ভাবনা প্রবল। ভিডিওর শেষে কিছু কথা বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটদের মেন্স এক্সামে একটি হলেও কম নাম্বার রয়েছে তারা বেশি চিন্তা করো না, কারণ যা কিছু আমাদের সঙ্গে হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আমার এই ইনফরমেশনগুলি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।